ওমান আসদাকু মিনাল্লাহি কিলা, কথার দিক দিয়ে আল্লাহর থেকে আর কে সত্যবাদী হতে পারে? রব্বুল আলামিনের কথার চেয়ে আর কারো কথা সত্য হতে পারে না। রব্বুল আলামিন সূরা ইউনূসের 57 নম্বর আয়াতে ইরশাদ করেন, ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআতুকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউল লিমা ফিস সুদূর। রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল, ক্বাদ জাআতুকুম মাউইযাতুম মির রাব্বিকুম, তোমার প্রতিপালকের পক্ষ থেকে তোমাদের কাছে এসেছে একটি উপদেশ গ্রন্থ, ওয়া শিফাউল লিমা ফিস সুদূর, আর সেই গ্রন্থের মাঝে রয়েছে তোমাদের হৃদয়ে রোগের চিকিৎসা। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। কোরআন কেমন কিতাব? রব্বুল আলামিন সূরা ইব্রাহিমের মাঝে বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। রব্বুল আলামিন বলেন, কিতাবুন, কোরআন এমন একটি কিতাব, আনজালনাহু ইলাইকা, যেই কিতাবকে আপনার প্রতি অবতীর্ণ করা হয়েছে, লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, যেন অন্ধকার থেকে মানব জাতিকে আলোর দিকে নিয়ে যেতে পারেন। চিৎকার দিয়ে বলে সুবহানাল্লাহ। মুফাসসিরিনে কেরাম এই আয়াতের তাফসিরে লিখেছেন, অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাওয়ার অর্থ হলো পথভ্রষ্টতা থেকে হেদায়েতের দিকে নিয়ে যাওয়া, অর্থাৎ জাহান্নামের পথ থেকে জান্নাতের পথ প্রদর্শন করাই হলো কোরআনের কাজ। কোরআন আমাদেরকে জাহান্নামের পথ থেকে সরিয়ে জান্নাতের পথ প্রদর্শন করে। কিন্তু যদি আমরা কোরআনকে উপেক্ষা করি তাহলে কিন্তু আমাদের পরিণাম ভালো হবে না। রব্বুল আলামিন সূরা তাহার মাঝে বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। কোরআনকে যদি আপনি অনুসরণ করে চলেন তাহলে কোরআন আপনাকে জান্নাতের পথ দেখাবে। পক্ষান্তরে যারা কোরআন থেকে বিমুখতা অবলম্বন করবে, রব্বুল আলামিন বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি, যারা আমার কোরআনকে উপেক্ষা করে চলবে, ফাইন্না লাহু মাঈশাতান দানকা, তার জীবনকে আমি সংকুচিত করে দিব। ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা, এবং তার দ্বিতীয় শাস্তি হলো আমি তাকে হাসরের ময়দানে অন্ধ অবস্থায় তাকে আমি উঠাবো। সে রব্বুল আলামিনকে বলবে, ক্বালা রব্বি লিমা হাশারতানি আ'মা, হে আমার প্রতিপালক, আপনি আমাকে কেন অন্ধ অবস্থায় কেন উত্তোলন করলেন? রব্বুল আলামিন বলবেন, ওয়াকাদ কুনতু বাসীরা ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা, তুমি যেভাবে দুনিয়াতে আমার কোরআনকে ছেড়ে দিয়েছিলে, কোরআনকে ভুলে গিয়েছিলে, আজকে আমিও তোমাকে ভুলে গেলাম, আমিও তোমাকে জাহান্নামে ছেড়ে দিলাম। নাউজুবিল্লাহ। তাহলে কোরআন যদি আমরা অনুসরণ না করি তাহলে পরকালে আমাদের শুভ পরিণাম নাকি মহাবিপদ? মহাবিপদ। অবশ্যই কোরআনকে অনুসরণ করতে হবে। কোরআন আমাদিগকে জান্নাতের রাস্তা দেখায়। সুবহানাল্লাহ। আবার রব্বুল আলামিন বললেন, কোরআন যখন তেলাওয়াত করা হবে আমাদের কাজ হলো দুইটি। বলেন কয়টি? রব্বুল আলামিন বলেন, ওয়া ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন কোরআন তেলাওয়াত করা হবে এক নম্বর কাজ হলো ফাসতামিউ লাহু, গভীর মনোযোগ সহকারে হৃদয়ের কান দিয়ে সেই কোরআন তেলাওয়াত শ্রবণ করা। দ্বিতীয় নাম্বার গুণ হলো ওয়া আনসিতু, এবং নীরব নিস্তব্ধ থাকা, নীরবতা অবলম্বন করা। আমরা যদি এই দুইটি কাজ করতে পারি, রব্বুল আলামিন বলেন লাআল্লাকুম তুরহামুন, তাহলে তোমাদেরকে রহমত প্রদান করা হবে। তাহলে যতক্ষণ আলোচনা হবে আমরা মনোযোগ সহকারে শুনবো তো ইনশাআল্লাহ তাআলা। যদি আপনাদেরকে প্রশ্ন করা হয় মাঝে মাঝে উত্তর দেওয়া যাবে না ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে সূরাতুল মুমিনুন থেকে কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি। বলুন, যেই সূরাটি তেলাওয়াত করেছি সেই সূরাটির নাম কি? সূরাতুল মুমিনুন।
কোরআন মাজিদের 18 নম্বর পারার 23 নম্বর সূরা। এই সূরার মাঝে রব্বুল আলামিন মুমিন বান্দার 7টি বৈশিষ্ট্য বর্ণনা করেছেন। রব্বুল আলামিন বলেছেন, যারা এই 7টি গুণ যারা অর্জন করতে পারবে, রব্বুল আলামিন বলেন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারসুনাল ফিরদাউস, তারা জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস হয়ে যায়। সুবহানাল্লাহ। আসুন আমরা সরাসরি কোরআন থেকে সেই 7টি গুণ আমরা জেনে নেই। রব্বুল আলামিন বলেন কদ আফলাহাল মুমিনুন, সফল হয়েছে মুমিনরা। সফল হয়েছে কারা? ঈমান এনেছে যারা। কারা সফল হয়েছে বলেন? যারা ঈমান এনেছে। যারা বেঈমান তারা কখনো সফল হতে পারে না। এবার আসুন আমাদের জানতে হবে মুমিন কাকে বলে। শুধু আমাদের আইডি কার্ডে মুসলমানের খাতায় নাম থাকলে চলবে না। রব্বুল আলামিন যেই বৈশিষ্ট্য এবং গুণাবলীর কথা কোরআনে বর্ণনা করেছেন, সেই বৈশিষ্ট্য এবং গুণাবলী অর্জন করা লাগবে কি লাগবে না? আসুন আমরা প্রথমে কোরআন থেকে মুমিনের পরিচয় জেনে নেই। রব্বুল আলামিন সূরাতুল আনফালের 2 নম্বর আয়াতে মুমিনের বৈশিষ্ট্য বর্ণনা করেছেন, মুমিনের পরিচয় প্রদান করেছেন। রব্বুল আলামিন বলেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। রব্বুল আলামিন বলেন মুমিন বান্দার 1 নম্বর গুণ হলো ইন্নামাল মুমিনুনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। মুমিন তো তারাই যাদের সামনে আল্লাহর কথা উচ্চারিত হলে, আল্লাহর কথা আলোচনা করার পর ওয়াজিলাত কুলুবুহুম, তাদের হৃদয়টা ভীত সন্ত্রস্ত হয়ে যায়, তাদের হৃদয়ের মাঝে কম্পন শুরু হয়ে যায়। মুমিনের 2 নম্বর পরিচয় হলো রব্বুল আলামিন বলেন ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, যখন তাদের সামনে কোরআন তেলাওয়াত করা হয়, যাদাতুহুম ঈমানা, তাদের ঈমানি পাওয়ার এবং ঈমানি শক্তি বৃদ্ধি করে দেন কে? মুমিনের 3 নম্বর গুণ হলো ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তারা জীবনের প্রতিটি ক্ষেত্রে তাদের রবের উপরই ভরসা করবে। বলেন আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে ভরসা করতে হবে কার উপর? রব্বুল আলামিন বলেন ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, যারা আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করে চলবে, তাদের বিপদে আপদে বিপদ থেকে নিষ্কৃতি প্রদান করবেন কে? ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এবং তাদেরকে এমন জায়গা থেকে রিজিক দেওয়া হবে যা সে কখনো ধারণাও করে নাই। ওমান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু, আর যে আল্লাহর প্রতি ভরসা করে তার জন্য আল্লাহ তাআলাই যথেষ্ট। ওয়া ক্বালু হাসবুনাল্লাহ, এবং তারা বলে আমাদের জন্য আল্লাহই যথেষ্ট। তাহলে বিপদে আপদে আমরা সাহায্য চাবো কার কাছে? আল্লাহর কাছে। মুমিনের 4 নম্বর বৈশিষ্ট্য হলো আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, তারা নামাজ প্রতিষ্ঠিত করে। 5 নম্বর হলো ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং আমি তাদেরকে যেই রিজিক দিয়েছি সেই রিজিক থেকে তারা আল্লাহর রাস্তায় খরচ করে। এই হলো মুমিনের পরিচয়। এই 5টি গুণ যদি আমার আপনার মাঝে থাকে তাহলে মনে করতে হবে আমাদের ভিতরে পরিপূর্ণ ঈমান আছে। আর যদি এই গুণগুলো যদি আমাদের মাঝে এখনো না আসে তাহলে মনে করতে হবে এখনো আমার ভিতরে ঈমানের পূর্ণতা আসে নাই। রব্বুল আলামিন আমাদেরকে প্রকৃত মুমিন হওয়ার তৌফিক দান করুন, সকলেই বলি আমিন। রব্বুল আলামিন সূরাতুল মুমিনুনের মাঝে সফল মুমিনের কথা বলেছেন। পৃথিবীতে এমন কোনো মানুষ নাই যেই সফল হতে চায় না, কথা ঠিক কিনা? কেউ কিন্তু ব্যর্থ হতে চায় না, কিন্তু সফলতা অন্বেষণ করার ক্ষেত্রে ভুল করে।
রাজনীতিবিদরা মনে করে আমি যদি আবার ক্ষমতায় যাইতে পারি তাহলেই মনে হয় আমি সফল। আবার আমার যুবক ভাইরা মনে মনে ভাবে আমার পছন্দের মেয়েটাকে যদি আমি বিয়ে করতে পারি তাহলেই মনে হয় আমার জীবনটা সফল। কিন্তু ক্ষমতায় যাওয়া আর পছন্দের মেয়েকে বিবাহ করতে পারলেই সফল না। রব্বুল আলামিন সূরাতুল আলে ইমরানের 185 নম্বর আয়াতে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা। পৃথিবীতে যত প্রাণী রয়েছে সকল প্রাণীকেই মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা, এবং কিয়ামত দিবসে তাদেরকে প্রতিফল প্রদান করা হবে। রব্বুল আলামিন বলেন, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। সেই দিন একটি দল চলে যাবে জান্নাতে, আরেকটি দল চলে যাবে জাহান্নামে। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। সেই দিন যাদেরকে জাহান্নাম থেকে পরিত্রাণ দেওয়া হবে, জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে প্রবেশ করার অনুমতি প্রদান করা হবে, তারাই হলো চূড়ান্ত সফল কাম। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন সূরাতুল হাশরের 20 নম্বর আয়াতে বলেন, লা ইয়াস্তাউই আসহাবুন নার ওয়া আসহাবুল জান্নাহ উলাইকা হুমুল ফাইজুন। যারা জান্নাতি আর যারা জাহান্নামী তারা কখনো সমান হতে পারে না। আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, যারা জান্নাতের অধিবাসী তারাই হলো সফল কাম। রব্বুল আলামিন সূরাতুল বুরুজের 11 নম্বর আয়াতে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কাবীর। রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, নিশ্চয়ই যারা ঈমান আনয়ন করলো আর নেক কাজ সম্পাদন করলো, লাহুম জান্নাত, তাদের জন্যই রয়েছে জান্নাত, তাজরি মিন তাহতিহাল আনহার, যার নিচে দিয়ে ঝর্ণা সমূহ প্রবাহমান, যালিকাল ফাওজুল কাবীর। চিৎকার দিয়ে বলি আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, যারা ঈমান আনয়ন করলো এবং নেক কাজ সম্পাদন করলো আর ওই জান্নাত যারা অর্জন করতে পারলো, তারাই হলো প্রকৃত সফল কাম। তাহলে বাবাজিরা, আপনারা কি বুঝলেন? কোন মানুষ জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত কি কেউ সফল হতে পারে? সফল হতে পারে না। এবার বলুন, সফল হয়েছে কারা? আল্লাহর পক্ষ থেকে জান্নাতের সার্টিফিকেট পেয়েছে যারা, তারা। কথা ঠিক কিনা? যারা আল্লাহর পক্ষ থেকে জান্নাতের সার্টিফিকেট অর্জন করতে পারলো, তারাই হলো প্রকৃত সফল কাম। এবার আসুন, সফল মুমিনের 1 নম্বর বৈশিষ্ট্য হলো, রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। 1 নম্বর বৈশিষ্ট্য হলো, যারা তাদের নামাজের ক্ষেত্রে বিনয়ী, নামাজের ক্ষেত্রে দৃঢ়স্থিরভাবে মনোযোগ সহকারে খুশু খুজুর সাথে নামাজ আদায় করে। নামাজ আমরা কার জন্য আদায় করি বলেন? আল্লাহর জন্য। রব্বুল আলামিন বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে নবী, আপনি বলুন, ইন্না সলাতি, নিশ্চয় আমার নামাজ, ওয়া নুসুকি, এবং আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, এবং আমার এই পৃথিবীতে আমার বেঁচে থাকা, ওয়া মামাতি, এবং আমার মৃত্যুবরণ করা, লিল্লাহি রাব্বিল আলামিন, কার জন্য? আমি যদি বেঁচে থাকি কার জন্য বেঁচে থাকবো? আবার যদি আমি কখনো মৃত্যুবরণ করি, সেই মৃত্যুটাও হবে কার জন্য? আল্লাহর জন্য। আমাদের মৃত্যুটা যদি আল্লাহর জন্য হয়, রব্বুল আলামিন সূরাতুল বাকারার মাঝে ইরশাদ করেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। যারা আমার রাস্তায় যারা নিজেদের জীবনকে উৎসর্গ করে দেয়, ইসলামের ঝান্ডাকে সমুন্নত করার জন্য যারা শাহাদত বরণ করে, রব্বুল আলামিন বলেন, ওদেরকে তোমরা মৃত বলো না, তারা হলো জীবিত। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ,
যারা মুমিন তারা আল্লাহর রাস্তায় জিহাদ করে। মুমিন যারা কার রাস্তায় জিহাদ করে বলেন? আল্লাহর রাস্তায়। আর যারা কাফের তারা জিহাদ করে শয়তানের রাস্তায়। ওয়াল্লাযীনা কাফারু ফি সাবিলিত তাগুত ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত। আর যারা কাফের তারা শয়তানের রাস্তায় জিহাদ করে। আমাদের জীবনকে যদি উৎসর্গ করতে হয়, আমরা কার জন্য উৎসর্গ করব বলেন? আল্লাহর জন্য। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা কাউসারের মাঝে বললেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। নবী আপনি নামাজ আদায় করুন আমার জন্য। আমাদের নামাজটা হবে কার জন্য বলেন? আল্লাহর জন্য। সূরা তাহার মাঝে রব্বুল আলামিন বললেন, আকিমিস সালাতা লিযিকরি। তোমরা নামাজ করো আমার শরণার্থে। কিন্তু পরিতাপের সাথে বলতে হয়, নামাজের সময় শুধু আল্লাহর কথাই আমাদের স্মরণ থাকে না, আর সব কথাই মনে হয়। তাহলে নামাজটা পড়তে হবে কার জন্য বলেন? রব্বুল আলামিনের জন্য। রব্বুল আলামিন সূরা আনকাবুতের ৪৫ নম্বর আয়াতে বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার। রব্বুল আলামিন বলেন, নিশ্চয় নামাজ তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, মানুষদেরকে অশ্লীল এবং নিষিদ্ধ কাজ থেকে বিরত রাখে। কিন্তু পরিতাপের সাথে বলতে হয়, আমরা নামাজ পড়ি তারপরেও সুদ ছাড়তে পারি না, নামাজ পড়েও ঘুষ ছাড়তে পারি না, নামাজ পড়েও মিথ্যা কথা বলতে পারি না। এর কারণটা কি? মুফাসসিরিনে কেরাম বলেছেন, মুফাসসিরিনে কেরাম বলেন, নামাজ রব্বুল আলামিন কোরআনে ২ জায়গায় নামাজ পড়ার কথা বলেছেন, আদায় করার কথা বলেছেন, আর বাকি সব জায়গায় নামাজ প্রতিষ্ঠিত কথা বলেছেন। নামাজকে প্রতিষ্ঠিত করতে হবে। নামাজ প্রতিষ্ঠিত কেমনে হয়? এর তাফসিরে মুফাসসিরিনে কেরাম লেখেন, নামাজের যাবতীয় শর্তাবলী এবং নিয়ম কানুনকে পরিপূর্ণভাবে যেই নামাজ আদায় করা হয়, সেই নামাজটাই হলো প্রতিষ্ঠিত নামাজ। আমরা যেহেতু আমাদের নামাজকে প্রতিষ্ঠিত করতে পারি নাই, নামাজের যথাযথ হক আদায় করে নামাজ আদায় করতে পারি না, সেই কারণেই নামাজ আমাদেরকে গুনাহ থেকে বিরত রাখতে পারে না। আমার বাবাজিরা, যুবক ভাইরা, সম্মানিতা মা ও বোনেরা, একটু খেয়াল করে নিজেরকে প্রশ্ন করুন, যেই নামাজ আমাকে বেপরদায় চলা থেকে বিরত রাখতে পারলো না, যেই নামাজ আমাকে মিথ্যা কথা বলা থেকে বিরত রাখতে পারলো না, যেই নামাজ আমাকে সুদ থেকে বিরত রাখতে পারলো না, ঘুষ থেকে বিরত রাখতে পারলো না, সেই নামাজ আমাদেরকে কিভাবে জাহান্নাম থেকে রক্ষা করবে? নামাজ আমাদের খুব দেন খেলের সাথে নামাজ আদায় করতে হবে। রব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন, সকলে বলি আমিন। আপনারা কি কথা বুঝতেছেন? বুঝতে কি অসুবিধা হচ্ছে? রব্বুল আলামিন সফল মুমিনের দ্বিতীয় গুণ বর্ণনা করেন। রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন। সফল মুমিনের দ্বিতীয় নাম্বার বৈশিষ্ট্য হলো, তারা অনর্থক কাজ থেকে, অনর্থক কর্ম থেকে তারা বিরত থাকবে। তারা অনর্থক কোনো কথা বলবে না, তারা অনর্থক কোনো কাজ করবে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাঝে বলেন, মিন হুসনি ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানি। একজন মুমিনের সৌন্দর্য হলো সে অনর্থক কাজ পরিহার করে চলবে, অনর্থক কোনো কাজে সে লিপ্ত হবে না। আমার যুবক ভাইরা, পিতৃ সমতুল্য বাবাজিরা, আমরা সারাদিন যেই কথাগুলো বলি, আপনারাই বলুন প্রয়োজনীয় কথা বেশি বলি নাকি অপ্রয়োজনীয়? অপ্রয়োজনীয় কথাই আমরা বেশি বলে থাকি। রব্বুল আলামিন কোরআনে বলেন, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। আমি কি তোমাদেরকে 2টি চক্ষু দান করিনি? ওয়া লিসানান ওয়া শাফাতাইন, এবং তোমাদেরকে 2টি ঠোঁট এবং 1টি জিহ্বা দান করিনি? আমাদেরকে কথা বলার জন্য জিহ্বা দিয়েছেন কয়টি বলেন? জিহ্বা দিয়েছেন কয়টি? 1টি। আর জিহ্বাকে ডেকে রাখার জন্য ঠোঁট দিয়েছেন কয়টি? 2টি। মুফাসসিরিনে কেরাম এর ব্যাখ্যায় লিখেছেন, কথা বলার জন্য 1টি জিহ্বা দিয়েছেন, কথাকে ডেকে রাখার জন্য 2টি ঠোঁট দিয়েছেন।
তার অর্থ হলো, এখান থেকে শিক্ষণীয় হলো, জিহ্বাটা প্রয়োজন ছাড়া বের হবে না, যখন প্রয়োজন তখনই বের হবে। কিন্তু আমাদের প্রয়োজনে অপ্রয়োজনীয় জিহ্বা সবসময় চলতেই থাকে। রব্বুল আলামিন সূরা বানী ইসরাঈলের মাঝে বলেন, ইন্নাস সামআ ওয়াল বাসরা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। নিশ্চয় তোমার চক্ষু, নিশ্চয় তোমার কান এবং তোমার অন্তর সম্পর্কে তোমাকে জিজ্ঞাসা করা হবে। এই চোখ আমি কোন দিকে ব্যবহার করতেছি? রব্বুল আলামিন বলেন, ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। আমরা যেই চোখের খেয়ানত করি, সেই খেয়ানতের খবর জানেন কে? কেউ যেটা জানেন না, জানেন সেটা কে? কেউ যেটা দেখে না, দেখেন কে? রব্বুল আলামিন বলেন, ইন্নাহু আলিমুম বিদাতিস সুদূর। তোমাদের অন্তরের মাঝে যা আছে তাও আমি আল্লাহ তাআলা জানি। তাহলে অপ্রয়োজনীয় কথা বলা যাবে? অপ্রয়োজনীয় কথা বলা যাবে না। এই জিহ্বার দ্বারা কাউকে আঘাত করা যাবে না। রব্বুল আলামিন সূরা বাকারার মাঝে বললেন, ওয়া কুলু লিন-নাসি হুসনা। তোমরা মানুষের সাথে চমৎকার চমৎকার কথা বলো। আপনারা বলেন, কথা বলার জন্য যে জিহ্বাটা দিয়েছেন, এই জিহ্বাটা কি শক্ত নাকি নরম? এই নরম জিহ্বার দ্বারা আমরা মানুষের সাথে কথা বলি, নরম নরম কথা বলি নাকি কর্কশ কথা বলি? এই নরম জিহ্বা রব্বুল আলামিন দিয়েছেন যেন আমার কথাগুলাও হয় সুমিষ্ট, আমার কথাগুলাও যেন হয় নরম, আমার ব্যবহারটা যেন হয় মনোমুগ্ধকর, আমার ব্যবহার, আমার আচরণ দেখে যেন কোনো মুমিন কষ্ট না পায়, আমার প্রতি সন্তুষ্ট থাকে। এই আচরণ আমাদেরকে গ্রহণ করতে হবে। কিন্তু আমরা কিন্তু মানুষের সাথে ভালো কথা বলতে চাই না, ভালো ব্যবহার করতে চাই না। এটা কিন্তু রাসূলের আদর্শ ছিল না। তাহলে কথা বলতে হবে মিষ্টি ভাষায়, তবে মনে রাখতে হবে আবার মেয়েদের সাথে মিষ্টি ভাষায় কথা বলা যাবে না। আবার মেয়েদেরও লক্ষ্য রাখতে হবে, কোনো বিন পুরুষের সাথে মিষ্টি ভাষায় কথা বলা যাবে না। বিন পুরুষের সাথে যদি মিষ্টি ভাষায় কথা বলেন, তাহলে আপনার সওয়াব হবে না, আপনার হবে গুনাহ। রব্বুল আলামিন বলেন, ফালা তাখুদানা ফিল কওলি ফায়াতমাআল্লাযী ফি কলবিহি মারাদু ওয়া কুলনা কাওলাম মা'রুফা। ফালা তাখদানা বিল কওলি ফায়াতমাআল্লাযী ফি কলবিহি মারাদু ওয়া কুলনা কাওলাম মা'রুফা। নারীদেরকে উদ্দেশ্য করে রব্বুল আলামিন বলেন, বিন পুরুষের সাথে মিষ্টি ভাষায় কথা বলবে না। তাদের সাথে মিষ্টি আওয়াজে কথা বললে ফিতনা হওয়ার আশঙ্কা আছে, সেই কারণে বিন পুরুষের সাথে মিষ্টি ভাষায় কথা বলা যাবে না। সফল মুমিনের তৃতীয় নাম্বার গুণ, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। তারা যাকাত আদায় করে। তারা কি করে বলেন? যাকাত আদায় করে। সময় কম, সেই কারণে আমি সংক্ষিপ্ত আকারে বলতেছি, আরেকজন হুজুর চলে আসছে। চতুর্থ নাম্বার গুণ, রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। তারা তাদের লজ্জাস্থানকে, তারা তাদের সতীত্বকে হেফাজত করে। আমাদের সতীত্বকে হেফাজত রাখতে হবে। আর সতীত্ব হেফাজত রাখার জন্য আমাদের সর্বপ্রথম আমাদের দৃষ্টিকে অবনত করতে হবে। আমাদের দৃষ্টি যদি এদিক সেদিক চলে যায়, তাহলে আমরা আমাদের চরিত্রটাকে ঠিক রাখতে পারবো না। রব্বুল আলামিন সূরাতুন নূরের 30 নম্বর আয়াতের মাঝে বলেন, ওয়া কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। ও নবী, আপনি মুমিন পুরুষদেরকে বলে দিন, তারা যেন তাদের দৃষ্টিকে অবনত রাখে, ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, এবং তাদের সতীত্বকে তারা হেফাজত করে রাখে। আমার মা ও বোনেরা, অনেকেই তো মনে করে শুধুমাত্র পুরুষরাই দৃষ্টি হেফাজত করবে না, পুরুষদেরও যেরকম দৃষ্টি হেফাজত করতে হয়, মা বোনদের দৃষ্টি ওইভাবে হেফাজত রাখতে হবে। রব্বুল আলামিন বলেন, ওয়া কুল্লিল মুমিনাতি ইয়াগদুদুনা মিন আবসারিহিন্না। যেভাবে পুরুষদেরকে বলেছেন মহিলাদের দিকে তাকাবে না, ঠিক সেভাবেই রব্বুল আলামিন নারীদেরকেও বলেছেন বিন পুরুষের দিকে তোমরা দৃষ্টিপাত করবে না। যদি বিন পুরুষের দিকে দৃষ্টি দেয়, বিন মহিলার দিকে দৃষ্টি দেয়, তাহলে জিনা ব্যভিচার হওয়ার সম্ভাবনা আছে না নাই?
আছে না নাই? আছে। রব্বুল আলামিন সূরা লুকমানের মাঝে তিনি বলেন, ওয়ামিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিসি লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলমিন ওয়া ইয়াত্তাখিযাহা হুজুবা উলাইকা লাহুম আযাবুম মুহিন। এই যে আমাদের দেশে জিনা ব্যভিচার বাড়তেছে, এই জিনা ব্যভিচার বৃদ্ধি পাওয়ার অন্যতম একটি কারণ হলো নাটক, সিনেমা, গান, বাজনা, অশ্লীলতা ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। এই অশ্লীল চিত্রগুলা দেখে, গান শুনে আমার দেশের যুবকরা নষ্ট হয়ে যাচ্ছে, যুবতীদের চরিত্র নষ্ট হয়ে যাচ্ছে। রব্বুল আলামিন বলেছেন, ওয়ামিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহ, যারা মানুষদেরকে আল্লাহর স্মরণ থেকে উদাসীন করার জন্য গান বাজনার ব্যবস্থা করে নর্তকীদেরকে ক্রয় করে আনে, তাদেরকে বাড়া করে নিয়ে আসে, উলাইকা লাহুম আযাবুম মুহিন, তাদের জন্য রয়েছে লাঞ্ছনাকর এরকম অপমানজনক শাস্তি। রব্বুল আলামিন সফল মুমিনের ৫ম নাম্বার গুণ বর্ণনা করেন, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। মুমিন বান্দা কখনো আমানতের খেয়ানত করতে পারে না। মুমিনরা কি করতে পারে না বলেন? আমানতের খেয়ানত করতে পারে না। আমার বাবাজিরা, যুবক ভাইয়েরা, শুধুমাত্র ধন সম্পদই আমানত নয়, রব্বুল আলামিন আমাদেরকে যা কিছু দিয়েছেন সব কিছুই আমানত। সূরা তাওবার 111 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। নিশ্চয় মুমিনের জান এবং মাল ক্রয় করে নিয়েছি, বিনিময়ে দিয়েছি জান্নাত। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার আপনার জীবনের মালিক কে? আমার আপনার সম্পদের মালিক কে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কারো সম্পদ নষ্ট করা যাবে না, কাউকে অন্যায়ভাবে হত্যা করা যাবে না। সময় যেহেতু কম, শুধুমাত্র অন্যায়ভাবে যদি কেউ কাউকে হত্যা করে তার কয়টি শাস্তি, এই শাস্তিটি বলেই আমি আলোচনা শেষ করে দিচ্ছি। রব্বুল আলামিন কোরআনে বলেছেন, ওয়ামাই ইয়াকতুল মুমিনাম মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নামু খালিদান ফিহা ওয়া গাদিবাল্লাহু আলাইহি ওয়া লাআনাহু ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা। যদি কোনো মুমিন বান্দাকে কেউ অন্যায়ভাবে হত্যা করে, তার ১ নাম্বার শাস্তি হলো, তার প্রাপ্য হলো জাহান্নাম। তার ঠিকানা কোথায় বলেন? ওয়ামান ইয়াকতুল মুমিনাম মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম। যে কোনো মুমিন বান্দাকে হত্যা করবে তার ঠিকানা হলো জাহান্নাম। জাহান্নামে সে কতদিন থাকবে? রব্বুল আলামিন বলেন, খালিদিনা ফিহা, সে জাহান্নামে চিরদিন থাকবে। ৩য় নাম্বার শাস্তি হলো ওয়া গাদিবাল্লাহু আলাইহি, তার উপর আল্লাহ পাক রব্বুল আলামিন রাগান্বিত হন। ৪র্থ নাম্বার শাস্তি হলো ওয়া আ'আদ্দা লাহু ওয়া লা'আনাহুমুল্লাহ, এবং তাদের প্রতি রব্বুল আলামিনের লানত। ৫ম নাম্বার শাস্তি হলো ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা, আর তার জন্য বড় শাস্তির ব্যবস্থা করে রেখেছেন কে? কিন্তু পরিতাপের সাথে বলতে হয়, আমাদের দেশে যেই পরিমাণ ধর্ষণ হয়, হত্যা হয়, গুম খুন হয়, এর দৃষ্টান্তমূলক কোনো শাস্তি, কোনো বিচার আমাদের দেশে হয় না। কথা ঠিক কিনা? তাই যদি হতো, তাহলে আমরা যেভাবে হাদি ভাইকে হারালাম, মুক্ত ভাইকে হারালাম, এভাবে আমার দেশের এই তরুণদেরকে, এই যুবক সন্তানদেরকে হারাতে হতো না। কথা ঠিক কিনা? যদি আমাদের দেশে ধর্ষণের বিচার হতো, হত্যার বিচার হতো, তাহলে আমাদেরকে এভাবে যুবক ভাইদেরকে হারাতে হতো না। ছোট্ট মেয়ে আসিয়া, 10 বছরের বোন আসিয়া, তাকে নির্মমভাবে ধর্ষণ করে হত্যা করার সাহস কেউ পেত না। কথা ঠিক কিনা? যদি চোরদের বিচার হতো, রব্বুল আলামিন বলেছেন চোর চোরনীদের হাত কেটে দাও, তাহলে এই বাংলার জমিনে কেউ কারো সম্পদ চুরি করার সাহস পেত না। কথা ঠিক কিনা? সে কারণেই যদি আমরা শান্তির সমাজ গঠন করতে চাই, দুনিয়া আখিরাতে সফলতা অর্জন করতে চাই, কোরআনের আদর্শ এবং কোরআনের রাষ্ট্র ছাড়া বিকল্প কোনো ব্যবস্থা নাই। কথা ঠিক কিনা? রব্বুল আলামিন আমাদের সবাইকে কোরআন সুন্নাহ ভিত্তিক জীবন গঠন করার তৌফিক দান করুন এবং সফল মুমিন হয়ে জান্নাতুল ফেরদাউস অর্জন করার তৌফিক দান করুন।